রাতে ঘুমানোর আগে গোপনে দোয়াটি 3 বার পড়ুন। 40 বছরের গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে। সারাদিন বিভিন্ন ধরনের কাজ কাম করার পরে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘুমানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গিয়ে প্রত্যেকে ঘুমের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ঘুমানোর পূর্বে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাম নিয়ে শয়ন করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত তার উপর খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে পাহারাদারের ব্যবস্থাপনা করবেন। রাতে ঘুমানোর পূর্বে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে যদি গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ছোট্ট দুরূদ শরীফ 3 বার আমল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 10টি রহমত প্রদান করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন। তাই আমরা 3 বার দুরুদের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি গোপনে 3 বার আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ব্যক্তি যদি গোপনে এই দোয়াটি 3 বার আমল করে, যদিও তার গুনাহ 40 বছরের হয় না কেন, 50 বছরের হয় না কেন, 70 বছরের হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার জীবনের সকল ধরনের কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, শিরিক, বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাই রাতে ঘুমানোর পূর্বে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব, রাসূলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। এরপরে গোপনে 3 বার লা ইলাহা